বউ ছাড়া জামাই চলতে পারে, জামাই ছাড়া স্বামী চলতে পারে, কিন্তু মোবাইল ছাড়া চলা কখনো এটা সম্ভব না। সারা বাংলাদেশের ব্যবসায়িক বন্ধু আজকে বিআরসির ভবনের সামনে অবস্থান নিয়েছি। সেটা হচ্ছে যুক্তি। আমরাও এই দেশে ট্যাক্স দিতে চাই, আমরাও ট্যাক্স দিতে প্রস্তুত। আমরা ট্যাক্সের বিরুদ্ধে না, আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা এই দেশের আপামর জনগণের পক্ষে। যেই ট্যাক্সটা হতে হবে সামঞ্জস্যী, যেমন ক্রেতাও কিনতে পারে, যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে তারাও আনতে পারে এই দেশে। আমরা 9টা সিন্ডিকেটের হাতে আমাদের ব্যবসা তুলে দিতে চাই না, আমরা তাদের কাছে জিম্মি হতে থাকতে চাই না। যদি আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, একটা বাংলায় কথা বলতে চাই, 2014 সাল থেকে এই দেশের মোবাইল কোম্পানি আসছে। 2014 সালের আগে এই ব্যবসাগুলো কারা করছে? আমাদের মতন আনঅফিসিয়াল যারা বলে, যারা ক্ষেত্রে বলতেছে যে আনঅফিসিয়াল এই তারাই কিন্তু মোবাইলের অ্যাকচুয়ালি পিতা। যদি তারা জন্মদাতা পিতাকে অস্বীকার করে, তারা কিন্তু পিতৃহীন, যারা সন্তান। আমরাও সামঞ্জস্যের মাধ্যমে আমরা ব্যবসা করতে চাই। আমাদেরকেও ব্যবসা করার সুযোগ দিতে হবে, আমাদেরকেও ট্যাক্সের আওতায় আনতে হবে, এক্সপোর্ট ইম্পোর্ট আমাদেরকে লিগ্যাল ডকুমেন্ট দিতে হবে। আমরা তাদের কাছে জিম্মি হয়ে থাকতে চাই না। এক্সাম্পল, একটি S24 আলট্রা লাস্ট সেল হয়েছে 1,24,000 টাকা, শোরুমে সেল করছে 2,56,000 টাকা। এই দেশের জনগণ ফ্যাসিলিটি বুক করছে, বুক কিন্তু আমরা করিনি। তো একই দেশে দুই নিয়ম, 57% ট্যাক্স একটা মোবাইলের উপরে নির্ধারণ করা হয়। একটি 1,28,000 টাকার সেট, তখন 3 লক্ষ টাকার সামথিং কাছাকাছি হয়ে যাবে। এই ট্যাক্সটা দিবে কিন্তু আপামর জনগণ, এই টাকা আমরা দিব না, এই টাকা জনগণের পকেট থেকে চলে যাবে। আমরা এই দেশের জনগণ, আমরা এই দেশের নাগরিক, আমরা ন্যায্য অধিকারের জন্য আজকের এই কর্মসূচি। মোবাইল ফোন একটা এমন একটা জিনিস যেটা বউ ছাড়া জামাই চলতে পারে, জামাই ছাড়া স্বামী চলতে পারে, কিন্তু মোবাইল ছাড়া চলা কখনো এটা সম্ভব না। এই মোবাইলের বিষয় নিয়ে যে একটা আমাদের দেশের মধ্যে এত তালবাহানা চলতেছে, এটা আমরা কখনো সাধারণ পাবলিক মেনে নেওয়া সম্ভব নয়। আমাদের দাবি 1 নম্বর হলো, এই দেশে 57% ভ্যাট দিয়ে কখনো মোবাইল ব্যবহার করা সম্ভব নয়, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো, এনআইয়ের যে সিস্টেমটা, একটা মোবাইল নিলে আমার নাম্বারে রেজিস্ট্রেশন করতে হবে। আমি যদি কখনো ফোনটা চেঞ্জ করে আবার যদি আরেকটা নিতে যাই, এই ফোনটা আবার নাম ভাঙাতে হবে। যতবার নাম ভাঙাবো এতবার ব্যাট দিতে হবে আমার থেকে, তাহলে এই ব্যাটটা আমার পক্ষে সম্ভব নয়।